হাই, ঠিক 1 মাস আগে ডেটটা ছিল 26শে জুন। খুব শর্ট টাইমের মধ্যেই আমরা ভেবেছিলাম যে আমরা একটুখানি ঘুরতে যাব 2 দিনের ছুটিতে। তার জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর এই দেখো আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। না আমরা কিন্তু শুধু দুজন যাচ্ছিলাম না, আমাদের সাথে আরো কে আছে দেখো তো, কে না কারা দেখতে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। এই দেখো নিজে মুখেই তোমরা শুনে নাও তো আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাবো কোথাও ঘুরতে, তারাপীঠ। তো এখন আমরা ট্রেনে, বোলপুর থেকে ট্রেন ছাড়লো। তো আমরা কোথায় থাকবো? আমরা আজকে তারাপীঠ থাকবো, কালকে আমরা আসবো বোলপুর। তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই আমরা কোথায় গেছিলাম, কারণ হ্যাঁ ও তো সত্যি সত্যি সবটা বলেই দিল আমরা কোথায় যাচ্ছিলাম। আর এই দেখে নাও আমাদের সাথে আরও কারা ছিল। আমরা এই 2 দিন এই 6 জন মিলেই একসাথে কাটিয়েছি। তারপরে ট্রেন থেকে নামার পর আমরা গাড়ি করে পৌঁছে গেছিলাম হোটেলে। আর এই দেখো তারপরে কিন্তু আমরা রেডিও হয়ে গেছিলাম দুপুরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। ভালোই গরম ছিল বাইরে, কিন্তু একটু বিকেলের দিকে ছিলাম বলে খুব একটা অতটা অসুবিধা হয়নি। আর মায়ের দর্শন করতে গেলেও একটু তো সবাই মিলে কষ্ট করে পৌঁছতেই হবে মায়ের কাছে না। তারা মা স্মরণে দিয়েই আমরা চলে যাচ্ছিলাম মায়ের কাছে। তোমরা যারা তারাপীঠ গেছো তারা তো জানোই। আর আমার এটা প্রথমবার ছিল তারাপীঠ যাওয়া। আর আমাদের এই হোটেলটা না এই তারাপীঠ যাওয়ার মন্দিরের ঠিক মানে মোটামুটি কাছেই ছিল। আমরা তো ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না, কারণ সেই দিন সকালেই অম্বুবাচী ছেড়েছিল। কিন্তু না, সেই বিকালেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আর মোটামুটি আমাদের 1.5 ঘন্টা মতন, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন আমরা লাইনে ছিলাম। হ্যাঁ, আর এই দেখো আমরা মন্দিরে পৌঁছেও গেছি। চলো এবার দেখো তো লাইনটা কেমন। আর তোমরা কে কে তারাপীঠ গেছো অবশ্যই কিন্তু জানিও। দেখেছো লাইনটা কোথা থেকে শুরু হয়েছে? যারা গেছো তারা তো জানতেই পারবে, দেখে বুঝতেই পারছো। আর সব থেকে বড় কথা, আমরা বড়রা হয়তো ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু বাচ্চাগুলোর সাথে থাকলে না একাই কোথা দিয়ে যেন এনার্জি চলে আসছিল। ওরা তো কি সুন্দর এনজয় করছিল, গরম তো ঠিক ছিলই, তারপরেও ওরা নিজেদের মধ্যে সুন্দর করে খেলা করছিল। আর এই দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা তো যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি আর পুজো দেবো বলে, তারপর আমরা খাওয়া দাওয়া করে বাইরে ঘুরতে বেরিয়ে গেছিলাম। এই দেখো আবার চলে এসেছে আমাদের লিটিল ব্লগার। তারপরে আমরা একটা টোটো করে সাইট সিনগুলো করে নিয়েছিলাম। আর এই রিসোর্টে আমরা পরশুদিন ছিলাম। এরপর আমরা আবার পৌঁছে গেছিলাম তারা মায়ের কাছে সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে। সেই ভিডিওগুলোরও ক্লিপ নেওয়া হয়নি। আর আমরা যে সাইট সিন করেছিলাম, মানে আমাদের যে বামাখ্যাপার মন্দিরগুলো আমরা দেখেছি, সেইগুলো আর ভিডিও করা হয়নি। কেন? এই ভিডিওটা হচ্ছে আমাদের তারাপীঠ শান্তিনিকেতনের প্রথম দিনের ভিডিও। পরের দিন আমরা সকালবেলায় আবার ওখান থেকে ট্রেন করে বেরিয়ে এসেছিলাম শান্তিনিকেতনের জন্য। তার কিছু কিছু ক্লিপ আমার কাছে নেওয়া আছে, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো দেখতে থাকো, তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি সেই দিনের সন্ধ্যা আরতির কিছু। সন্ধেবেলায় হোটেলে ফিরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আমাদের রাতের খাবারও আনিয়ে নিয়েছিলাম। আর তারাপীঠে তো জানো বাইরে কত খাবারের ব্যবস্থা আছে, আমরা সেইগুলো সব হোটেলে নিয়ে এসে একসাথে আমরা ডিনারটা করে নিয়েছিলাম। আর এই দেখো সেই দিনের কিছু ফটোজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর কে কতবার তারাপীঠ গেছো অবশ্যই জানিও। চলো বাই, টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।